এই মুহূর্তে রাজ্য রাজনীতি সরগরম। আরজিকর ইস্যুতে ব্যাকফুটে তৃণমূল সরকার এবং মমতা ব্যানার্জির জীবনে সবথেকে বড় বিপর্যয়টা নেমে এসেছে আরজিকর কাণ্ড হওয়ার পর। যেভাবে সাধারণ মানুষ পথে নেমেছে তা নজিরবিহীন। স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গে এমন কোনো আন্দোলন সাধারণ মানুষ কখনো দেখেনি। এমত অবস্থায় বিরোধী দলগুলো তারা কোমর বেঁধে নেমে পড়েছে মমতা ব্যানার্জিকে গদিচ্যুত করতে। তৃণমূল সরকারের অপসারণ চেয়ে তারা পথে নেমেছে, আন্দোলন করছে। বিজেপি এই রাজ্যের এই মুহূর্তে প্রধান বিরোধী দল। লোকসভা ভোটে তারা খারাপ ফলাফল করলেও তারা এখনো পর্যন্ত এই রাজ্যের প্রধান বিরোধী দল। এই মুহূর্তে রাজ্য সভাপতি বিজেপি সুকান্ত মজুমদার তিনি কেন্দ্রের মন্ত্রী হয়েছেন এবং বিজেপির নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি দুটো পদে থাকতে পারবেন না। সেই কারণে সময়ের অপেক্ষা রাজ্য সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার সুকান্ত মজুমদারের, এবং তারপর কে রাজ্য সভাপতি হবে এই নিয়ে জল্পনা চলছে। কারণ 2026 সাল আর বেশি দেরি নেই। মমতা ব্যানার্জিকে তৃণমূলকে যদি সরাতে হয় তাহলে বিজেপিকে আরও কোমর বেঁধে মাঠে নামতে হবে। তাহলে এমন একজন সেনাপতিকে দরকার বিজেপির, যে সামনে থেকে নেতৃত্ব দেবে এবং মমতা ব্যানার্জির সাথে চোখে চোখ রেখে কথা বলবে এবং তৃণমূল সরকারকে উৎখাত করার সাহস দেখাবে। বেশ কিছু নাম ভেসে উঠছে, কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা অনেকেই যেটা বলছেন যে এইবার বিজেপি যারা রাজ্য সভাপতি করবেন তিনি একজন মহিলা হবেন। কারণ মমতা ব্যানার্জি একজন মহিলা, যেটা তৃণমূল সবসময় সুযোগ নেওয়ার চেষ্টা করে যে সারা দেশে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মহিলা মুখ্যমন্ত্রী বলে তৃণমূল যে সুযোগ নেওয়াটা চেষ্টা করে সেটাকেই এবার কাজে লাগাতে চলেছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে যে বিজেপি সেটাকে কাজে লাগাতে চলেছে। বিজেপি এইবার রাজ্য সভাপতি করবেন মহিলাকে একজন, তেমনই কিন্তু কানাঘুষো শোনা যাচ্ছে। কারা সেই মহিলা, কাদের নাম উঠে আসছে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনি বেছে নেবেন, আপনি কমেন্টস করে জানাবেন যে আপনি কাকে রাজ্য সভাপতি হিসেবে চাইছেন। প্রথমে যে নেত্রীর নাম করব রাজ্য সভাপতি হিসেবে এগিয়ে আছেন তিনি হচ্ছেন লকেট চ্যাটার্জি, প্রাক্তন সাংসদ, হুগলির প্রাক্তন সাংসদ। এবার লোকসভা ভোটে হেরে গেছেন, দীর্ঘদিন রাজনীতি করছেন, চেনা মুখ, পরিচিত মুখ। লকেট চ্যাটার্জি কিন্তু রাজ্য সভাপতি হয়ে যেতে পারেন বলে কিন্তু একটা শ্রেণীর মানুষ মনে করছে। এরপর যার নাম করব রূপা গাঙ্গুলি। দীর্ঘদিন তিনি সামনে আসতেন না, ছিলেন না। উনি রাজ্যসভার এমপি হয়েছিলেন, কিন্তু আমরা কিন্তু 2024 সালের লোকসভা ভোটের সময়ও রূপা গাঙ্গুলিকে সামনে দেখিনি। কিন্তু লোকসভা ভোট মিটে যাবার পরেই দেখুন রূপা গাঙ্গুলিকে এখন আবার আপনারা টিভির পর্দায় দেখতে পাচ্ছেন, পথে ঘাটে আন্দোলন করছে। তো সেই জায়গা থেকে রূপা গাঙ্গুলি কিন্তু আবার সামনের সারিতে এসেছে। তার একটাই কারণ, রাজনৈতিক বিশেষজ্ঞদের একটা দল মনে করছেন যে রূপা গাঙ্গুলিও চাইছেন যে রাজ্য সভাপতি হতে। তাই দেখুন রূপা গাঙ্গুলি আবার সামনে এসে গেছে। একটা সময় কিন্তু রূপা গাঙ্গুলি খুব আন্দোলন করতেন, তারপর উনি একদম ঘরে ঢুকে গিয়েছিলেন। 3 নম্বর যে নামটা, তাকে আমরা দীর্ঘদিন আন্দোলন করতে দেখছি, খুব অ্যাক্টিভ মেম্বার বিজেপিতে, রাজ্য বিজেপিতে। তিনি হচ্ছেন অগ্নিমিত্রা পাল, যিনি এই মুহূর্তে বর্তমান বিধায়ক আছেন। লোকসভা ভোটেও দাঁড়িয়েছিলেন কিন্তু হেরে গিয়েছেন। খুব সামনের সারিতে থাকে সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারী, এদের সাথে ভালো সম্পর্ক আছে। অগ্নিমিত্রা পাল একজন পরিচিত মুখ, একজন সেলিব্রিটি মুখ। তিনিও কিন্তু এই দলে আছেন, রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে কিন্তু তিনিও আছেন। চতুর্থত যে নামটা বলবো সেটা হচ্ছে কেয়া ঘোষ। টিভিতে খুব পরিচিত মুখ, বিভিন্ন ডিবেটে কেয়া ঘোষকে দেখা যায় অংশগ্রহণ করতে বিজেপির পক্ষ থেকে। কলকাতার মানুষ। কেয়া ঘোষও কিন্তু এই যে রাজ্য সভাপতির পদে কিন্তু এগিয়ে আছেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন। লাস্ট যে নামটা বলবো সেটা হচ্ছে দেবশ্রী চৌধুরী। ইনিও প্রাক্তন সাংসদ, এবারে ভোটে দাঁড়িয়েছিলেন কিন্তু হেরে গিয়েছেন। কলকাতা দক্ষিণে ভোটে দাঁড়িয়েছিলেন, লোকসভা ভোটে হেরে গিয়েছেন। তো দেবশ্রী চৌধুরীও কিন্তু রাজ্য বিজেপি সভাপতি পদে দৌড়ে আছেন। তাহলে 5টা নাম করলাম, কারণ যেটা অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে বিজেপি মহিলা কোনো মুখকে সামনে আনতে চাইছে মমতা ব্যানার্জির বিকল্প হিসেবে। যেহেতু মমতা ব্যানার্জি মহিলা, সেই সুযোগটা তৃণমূল দীর্ঘদিন ধরে নিচ্ছে। বিজেপি এবারে কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছে। প্রথম নাম করলাম লকেট চট্টোপাধ্যায়, তারপর রূপা গাঙ্গুলি, তারপরে অগ্নিমিত্রা পাল, তারপরে কেয়া ঘোষ, তারপর দেবশ্রী চৌধুরী। আপনি কাকে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দেখতে চাইছেন? এই 5 জনের মধ্যে কাকে দেখতে চাইছেন, বা এই 5 জনের বাইরে কাকে দেখতে চাইছেন? অবশ্যই কমেন্টস করে জানান। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন। ধন্যবাদ। আবার নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি, সাথে থাকবেন।